নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা হবে তার রাতে চিন্তা। কালকে রাতে আপনার জন্য কি চিন্তা করেছে, কি ভেবেছে সেটাই দেখব। রিলেশনটা সম্পর্কে, আপনার সম্পর্কে কি ভাবছে না ভাবছে সেটাই দেখব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি যেটা করি, আপনার এনার্জিটা দিয়ে স্টার্ট করব। রিডিংটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সকলের উদ্দেশ্যে বলছি, সবাই দেখতে পারে। এখানে অনেকে জিজ্ঞেস করেন যে আমরা দেখতে পারবো মানে ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, তারপরে হচ্ছে বিধবা, সধবা, ডিভোর্সি, ওকে, সবাই দেখতে পারবেন। আমি ফার্স্টেই বলে দিই এটা, যাতে আপনারা রিডিংটা দেখতে কোনো অনেকেই হেজিটেট করে, যেটা আমাদের জন্য আদেও হচ্ছে। এটা এনার্জি রিড করছি আমি, এনার্জিটা দেখবেন, এনার্জিটা ম্যাচ করছে কিনা। কোনো রাশিফল নিয়ে এখানে রিডিং হচ্ছে না। রাশিটা আমাদের, আমার মতে রাশিটা আমাদের চ্যাটে দেখবেন 12টায়, যাদের কুণ্ডলী যেগুলো আছে, চ্যাট আছে, তাদের দেখবেন প্রত্যেকটা মানুষের 12টা রাশি থাকে, কোনোটা ডমিনেট করে, সেটা আমাদের জন্মসাল দিয়ে করি, মুন সাইন, সানসাইন আর ভেনাস দিয়ে করি। ঠিক আছে, তো রাশির অনুযায়ী দেখবেন না, আমি বলবো এটাই, সেই জন্য আমি রাশির আমি বলিও না। অনেকেই রিডার করে যে রাশির কোন রাশি সেগুলো বলে দেয়, বাট আমি বলি না, বলতে কি পারি না, বলি না। ঠিক আছে, কারণ একটা এনার্জি, এটা তো আর সেই অ্যাস্ট্রোলজি দেখা হচ্ছে না এই রাশি এই রাশি এই রাশি করে। অ্যাস্ট্রোলজির মধ্যেই এটা একটা সাবজেক্ট। ঠিক আছে, ট্যারোতে এনার্জি বেস, এনার্জিটা আপনি দেখবেন আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা। তো আশা করছি বোঝাতে পেরেছি। ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমি দেখব। ওকে, আপনার মন খুব চঞ্চল, খুব চঞ্চল এই মুহূর্তে। কোনো কিছু দিশা হয়তো খুঁজে পাচ্ছেন না, কাউকে কিছু বলতে চান বাট সেরকমভাবে বলতে পারছেন না আপনি। বললাম না, প্রচণ্ড পরিমাণের আপনি আঘাত পেয়েছেন। এই কার্ডটা বলে, 9 অফ ওয়ান্ডসের কার্ডটা বলে যে আপনি কোনো মতেই এই রিলেশনটা ছাড়তে চান না, এই রিলেশনটা আপনি গিভ আপ করতে চান না, এই রিলেশনটা আপনি জিততে চান। কারণ আপনি এই রিলেশনের জন্য প্রচুর আঘাত, প্রচুর, সেটা সম্মানের আঘাত হতে পারে, সেটা মানসিক আঘাত হতে পারে, যে কোনো আঘাত। ঠিক আছে, আপনি আজকেও এখনো পর্যন্ত কষ্ট হচ্ছে আপনার, যে আমি মুভ অন করে নিলে তো আরামসে বেরিয়ে যাওয়া যায়। কষ্ট হচ্ছে আপনার, প্রচণ্ড কষ্ট হচ্ছে, উন্ডেড আপনার হতে পারে, খুব মাইন্ডের থেকে উন্ডেড। আমি বলবো না যে এখানে শারীরিকভাবে উন্ডেড, আপনি মাইন্ডগত উন্ডেড, প্রচণ্ড ট্রমাটিক, প্রচণ্ডভাবে একটা কষ্ট, ফিয়ার। বাট আপনি জানেন যে এই রিলেশনটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট, আমাকে এই রিলেশনটা জিততেই হবে, আমি হার মানবো না। এটা আপনার এনার্জি, আমি হার মানবো না। এতদিন ধরে আমি এই রিলেশনটা বাঁচিয়ে গেছি, এতদিন এই রিলেশনটাকে আমি নিয়ে রেখেছি, আমি মানবো না সেটা। এই এনার্জিটা আপনার কালকে রাতেও হতে পারে, আজকেও হতে পারে, নর্মাল এনার্জিও হতে পারে। ঠিক আছে, যে আপনার মনের মধ্যে এটা চলছে। থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে আপনাদের মধ্যে, থার্ড পার্টি সিচুয়েশন এখানে যে কেউ হতে পারে। দেখুন, থার্ড পার্টি সবসময় না, থার্ড পার্টি মানে কোনো লাভারই হবে বা কোনো থার্ড পার্সনই হবে। থার্ড পার্সন এখানে প্যারেন্টস হতে পারে, বন্ধু হতে পারে, কলিগ হতে পারে, যে কোনো মানুষ। বাট অনেক সময় না এখানে সান মুন ব্যালেন্সের অভাব থাকে, মানুষের নিজস্ব তৈরি মানে কি বলবো, নিজস্ব তৈরি হয় না, আন্ডারস্ট্যান্ড করার ভুল বা কনফিউজ মাইন্ডসেট। ওকে, তো এই জিনিসটা আপনাদের মধ্যে হতে পারে। তো আপনাদের মধ্যে এই মুহূর্তে ব্যালেন্সের অভাব, আপনি এই মুহূর্তে কনফিউজ আছেন একটু, আপনার মধ্যে মনে হচ্ছে যে কি হচ্ছে, এটা কি হচ্ছে। থার্ড পার্টি হতে পারে, কেউ চলে এসছে, আপনাদের সম্পর্কটা একটা অনেকটা দূর, সেইভাবে হয়তো নেই, যেভাবে রিলেশনটা ছিল সেইভাবে নেই, কোথাও না কোথাও একটা ইনটিউশনের সঙ্গে আপনি কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন। বাট এমন একটা আপনার মধ্যে রাগ জন্মাচ্ছে, বা এমন একটা মনে হচ্ছে যে কী করবো এখান থেকে। কারণ আপনি চান আপনার যে পার্টনার আপনাকে প্রোটেক্ট করুক, আপনি চান সে মাস্কুলিন এনার্জিতে আসুক, আপনার হার্ট ব্রেক, সে হয়তো সবসময় মেয়েদের মতো করে, আপনাকেই অ্যাকশন নিতে হয়। আপনি চাইছেন এই মুহূর্তে সে আপনাকে প্রোটেক্ট করুক, সে আপনাকে যেটা আপনি ডিজার্ভ করেন সেটা দিক, সে একটা এম্পায়ার এনার্জিতে আসুক। এম্পায়ার মানে কি, প্রোটেক্ট করা, আপনার সমস্ত, আপনার খেয়াল রাখা। ওকে, আপনি চাইছেন এই মুহূর্তে হতে পারে আপনি একটু লজিক্যাল মাইন্ডসেটে, আপনি নিজের ফাইন্যান্সিক্যালি অবস্থাতেও একটু বেশি নিজের দিকে আছেন,
কারণ আপনার মাঝে মধ্যে মনে হয় রিলেশনটা আপনার লাইফ রিস্ক হয়ে গেছে, লাইফ রিস্ক, যে লাইফ রিস্ক থেকে হয়তো আপনি কখনো বেরোতে পারবেন না, এরকম একটা লাইফ রিস্কে আপনি ফেসে গেছেন। এটা আপনার মাইন্ডের মধ্যে আছে। কারণ অনেকেই সিঙ্গেল যারা আছেন তাদের 35+ হয়ে গেছে বা 30-40+ হয়ে গেছে, তারা আর বিয়ে করার সিদ্ধান্ত নেননি। আপনার মতে এই ব্যক্তির সঙ্গে বিয়ে হলে হবে, না হলে হবে না। যারা এক্সট্রা ম্যারিটালে আছেন তারাও মনে হচ্ছে যে এই ব্যক্তি সঙ্গে আপনার আলাদাই একটা কানেকশন, বাট এই মুহূর্তে আপনি নিজের লিডারশিপ নিজেই নিতে চাইছেন, বাট এক্সপেকটেশন রাখেন যে এই ব্যক্তি আপনার প্রোভাইডার হোক। আপনি এখানে ফাইন্যান্সিক্যালি কেন দিবেন, আপনি এখানে এনার্জি কেন দিবেন? আপনি তো একটা ফ্যামিনাইন, যদি ফ্যামিনাইন হন তো আপনি একজন ফ্যামিনাইনের মতো থাকবেন, আপনাকে কেয়ার করবে, আপনাকে যত্ন নেবে। আপনার কেয়ার যত্নটা তো ফ্যামিনাইনে যে থাকে। মাস্কুলিন এনার্জি মানে আপনাকে উনি কমিটমেন্ট দিবে, আপনাকে উনি নিজের লাইফে নিয়ে আসবে নিজের হাজব্যান্ডের মতো, ঠিক আছে? আর যদি ছেলে দেখছেন তো আপনার তো হার্ট ব্রোক প্রচণ্ড পরিমাণের আছে এই মুহূর্তে, সেটা হয়তো সাইলেন্ট হার্ট ব্রোক, সেটা হয়তো আপনি নিজেও বুঝতে পারছেন। একটা নামনেস হতে পারে আপনার মধ্যে, প্রচণ্ডভাবে নাম হয়ে গেছেন, ফিলিংস ফিল করতে পারছেন না, বাট হ্যাঁ চান এই রিলেশনটা ঠিক করতে, ঠিক আছে? তো এই এনার্জিটা যদি আপনার থাকে তবে গিয়ে আপনার কিছু লেটার আমি দেখি আপনার থেকে। আজকে আমি লেটার দেখব। অনেকে না ভাই মানে আপনার মানে দুজনেই রিডিং দেখে, অনেকে এমন নয় যে আপনি রিডিং দেখছেন, আপনার পার্টনারও রিডিং দেখে। তো দেখে নিই আপনার কি মতামত, এখানে কি বলছেন, আপনি কি লেটারে বলতে চাইছেন। তো আজকে আপনার লেটারটা একটু দেখবো আমি কি হচ্ছে। ইট ইজ ওভার, আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে এটা কি ওভার হয়ে গেছে আপনার এনার্জিটা। এইটা হতে পারে আপনার পার্টনার আপনাকে বলছে যে আপনি খুব কাইন্ড হার্টেড, আপনার হয়তো আপনাকে হয়তো উনি ডিজার্ভ করেন না, ঠিক আছে? লেটারগুলো দেখি। আপনি হয়তো বলছেন কেন আমি তোমার থেকে মুভ অন করতে পারছি না, আমি তোমার কাছ থেকে যেতে পারছি না। এটা আপনার পার্টনারে হবে, এটা আপনার এনার্জি হবে, ঠিক আছে? তো দেখে নিই আপনার পার্টনারে কি এনার্জি, বটম অফ দ্য ডেক কি বলছে। আচ্ছা, এখানে হতে পারে মিউচুয়াল এনার্জিতে আছে, আপনাদের দুজনেরই কোনো ফিয়ার ইস্যু আছে। দুজনেরই মনে হয় আপনাদের আগে সম্পর্ক যদি আপনারা জড়িয়েছিলেন এক্সের সঙ্গে, এক্সদের যে রিলেশনগুলো ছিল, তারা হয়তো আপনাকে অন্য মানে রিলেশনের জন্য ছেড়ে দিয়েছিল, সেটা আপনারও ভয় আছে, আপনার পার্টনার উভয়েরই একটা এরকম ভয় আছে। তো এবারে দেখবো আপনার পার্টনারের নাইট ফিলিংস আপনার জন্য কি। এটা আপনার ফিলিংসটা আমি এখানে বললাম, দেখুন আপনার ফিলিংসের সঙ্গে আপনার ম্যাচ করছে কিনা, তবেই দেখুন পুরো রিডিংটা। না হলে দেখতে পারেন ইচ্ছে হলে। আপনার পার্টনারের এনার্জিটা আমি দেখবো কি চলছে। দাঁড়ান 1 মিনিট। কি ফিল করছে, নর্মাল কি ফিল করছে? কার্ডটা স্টিকি হয়ে গেছে। দেখুন নর্মালি যেটা দেখতে পাচ্ছি ডান্স দেয়া আছে, মানে ফিলিংসটা যেটা দেখতে পাচ্ছি উনি নিজের লাইফে এনজয় করার চেষ্টা করছে, নিজের লাইফে বন্ধুদের সঙ্গে বা কিছু, সেটা করতে পারছেন না উনি, ঠিক আছে? উনি হয়তো পার্টি বা আদার্স কিছু করার চেষ্টা করেছিল, বাট সেইভাবে কিন্তু উনি পাচ্ছেন না, হ্যাপিনেস ক্রিয়েট করতে পারছেন না লাইফে, পারফেকশন পাচ্ছেন না। পারফেকশন মানে কি, উনি সেইভাবে নিজের লাইফটা পারফেক্ট ফিল করছেন না। আপনার সঙ্গে দেখুন কোনো কিছু হলে কিন্তু ওনার লাইফটা গড়বড়িয়ে যায়। ফার্স্ট অফ অল আমি এটা বলবো, আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা একটু লড়াই ঝগড়া বা একটু গ্যাপ চলে আসে না, মানসিকভাবে গ্যাপ চলে আসে না, তো উনার লাইফটা উনি ভাবেন যে হ্যাঁ আমি হ্যাপি থাকতে পারবো, বাট হ্যাপি থাকতে উনি পারেন না। কোথাও না কোথাও উনি একটা নেগেটিভিটির মধ্যে ফেসে পড়েন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে না প্রচণ্ডভাবে কোল্ড ফিল করছেন। আপনার জন্য ফিলিংসটা আমি বার করছি অন্য কার্ড দিয়ে, ফিলিংসটা মানে এখন ওনার সিচুয়েশনটা দেখছি খুব বেশি কোল্ড,
খুব বেশি মানে কি বলবো, সব থাকতেও লাইফে কিছু নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে লাইফটা, স্নো একদম ঠান্ডা, মানে কোথায় যেন হারিয়ে গেছে, কোথাও যেন নাম হয়ে গেছে। বরফ কি, একটা বরফ কেমন লাগে, বরফ একটা জল আর বরফের মধ্যে কি তফাৎটা? জল কি না, জল ফ্লো করে, বরফ আর ফ্লো করতে পারে? বরফ স্টাক হয়ে যায় একটা জায়গায়, যদি বরফ স্টাক হয়ে যায় ফ্লো হয় না। তো এনার্জিটা আপনার পার্টনারের না স্টাক হয়ে গেছে। উনি চাইছেন নিজেকে লজিক্যাল মাইন্ড দিয়ে বোঝাতে, না 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 নানান রকম বোঝাবার চেষ্টা করছেন, বাট পাচ্ছেন না, পাচ্ছেন না। কারণ কোথাও না কোথাও উনি আপনার এনার্জিতেই এখনো পর্যন্ত আছে, আপনার সাহস, আপনার রূপ রং, ইনার বিউটি, সোল বিউটি, সোলের যে অরা, পিউরিটি যেটা বলে, আপনার যে অরা, আপনার যে এনার্জি, আপনার যে অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাব, আপনার যে একটা ছটপটনের স্বভাব, আপনি হয়তো আপনার পার্টনারের কাছে একটা শিশু সুলভ। আপনি যে নিজের লাইফটাকে এক্সপ্লোর মানে আমি বলছি না ছেলে মেয়ের সঙ্গে এক্সপ্লোর করছেন, সেটা বলছি না, নিজের লাইফে যে নতুন নতুন জিনিস করছেন, নিজের হবিতে কাজ করছেন, খুব বেশি নিজেকে গুছাচ্ছেন, ওকে। অ্যান্ড আপনি ক্রিয়েটিভ পারসন, এক্সট্রিমলি লেভেলের ক্রিয়েটিভ। হয়তো আপনি হয়তো দেখুন, আপনি অনেক মানুষ হয় না যে সোশ্যাল মিডিয়াতে খুব থাকে, চর্চায় থাকে, আপনি কিন্তু সেরকম না যে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি চর্চায় থাকতে, বাট আপনি কিছু করতে চান নিজের লাইফে। সেইটা না যে ফেস ভিডিও বা ফেস দিয়ে বিরাট একদম মানে এটা করছেন বা সেইটা না, আপনি কিন্তু ভিতর থেকে মানে আপনার নিজের মানে ক্রিয়েটিভটা বার করতে চান, মানে সে লুকিয়ে মাস্ক পরে, মানে আপনি সামনাসামনি এসে না, আপনি একটু সাই টাইপের হতে পারে, একটু লজ্জা মানে টাইপের হতে পারে। তো সেই জিনিসে অ্যাট্রাক্ট হচ্ছে যে আপনি কত ভালো মানুষ। আজকালকার দিনে মানুষ মানে নিজেকে নেম ফেম পাওয়ার জন্য কী না করছে, বাট আপনিও কিন্তু নিজের স্ট্যান্ডার্ডই বজায় রেখেছেন, বাট সেইরকমভাবে না, ঠিক আছে, তহজিব ট্রেডিশনালের সঙ্গে। একটা নেগেটিভিটি আছে এখনও, নেগেটিভিটি ডেভিল এনার্জিটা যায়নি ওনার মনের মধ্যে থেকে, মানে কন্ট্রোল করার স্বভাব, সন্দেহ করার স্বভাব, ড্রাগস, অ্যালকোহল বা আদার্স কিছু এখনও আছে, নেই সেটা মানে একদম চলে গেছে সেটা বললে ভুল হবে, ওটা ঠিক আছে, আছে। মানুষ তো মানুষের মধ্যে থাকে, এত তাড়াতাড়ি মানুষ শুধরায় না। তো এই মুহূর্তে না উনি দেখুন, এটা কিন্তু উনি এই মুহূর্তে ফিল করছে আপনার সঙ্গে, সোল লেভেলে ফিল করছে, এনার্জেটিক একটা ফিলিংস ওনার মধ্যে একটা জাগ্রত হচ্ছে। উনিও চায় হারমোনি, উনিও চায় একটা হারমোনি, উনিও চায় একটা স্টেবিলিটি, উনিও ওই নেগেটিভিটির থেকে বেরিয়ে আসতে চান। একটা আনকন্ডিশনাল লাভ, যেখানে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। একটা জিনিস উনি বুঝতে পেরে গেছেন যে টাকা বা নেম ফেমটাই সব কিছু নয়, যেখানে ভালোবাসা থাকবে সেখানে সব কিছু অটোমেটিক হয়ে যাবে। বাট শুধু টাকার পিছনে ছুটলে শুধু জিনিসপত্র, পার্থিব যে জিনিসগুলো সেগুলো পাওয়া যাবে, বাট ভালোবাসাটা তো কেনা যায় না, ভালোবাসাটা তো পাবে না। তো সেই জিনিসটা আপনার পার্টনারের মনে হচ্ছে। তো এবারে দেখবো আপনার পার্টনারের রাতে বেলার ফিলিংসটা কি আপনার জন্য ছিল, আপনার জন্য। এটা তো ওনার এনার্জিটা চেক করলাম, ওনার এনার্জি কি চলছে, ওকে। তো দেখে নিচ্ছি। এই কার্ডটা খুব সুন্দর, মার খাওয়ার কার্ড এটা একদম। এটা কিন্তু ইউনিয়নেরও কার্ড বলা হয়, মার খাওয়া মেডিটেশন দেখাচ্ছে, খুব অ্যাট্রাক্ট করছে আমাকে কার্ডটা আজকে। চক্রা অ্যালাইনমেন্ট, ওকে। কার্ডগুলো না পুরো একদম জড়িয়ে যাচ্ছে, কার্ডগুলো অ্যাকচুয়ালি না রোদে দিতে হবে। দেখুন, উনার কালকে রাতে যেটা দেখতে পাচ্ছিলাম, উনার মানে আপনার কাছে আসার জন্য উনি কি বলবো ছটপট করছিলেন, একদম ছটপট রাতে, মানে ওনার মনে হচ্ছিল যে যাই ফোন করি, কল করি,
ঝড়ের বেগে যাই, আমি আর মানে আর অপেক্ষা করতে পারবো না, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে, এরকম একটা এনার্জি ওনার মধ্যে আসছিল। ঠিক আছে, আমাকে যেতেই হবে, কোনো উপায় নেই, আমাকে এখানে মানে স্টার্ট করতে হবে। ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনার জন্য। দেখুন এখানে কালকে রাতে যেটা দেখতে পাচ্ছি যে ওনার মাইন্ডে তো কনফ্লিক্ট চলছিল, ওনার মাইন্ডে বেশ কনফ্লিক্ট চলছিল। উনি চান না সম্পর্কটা হারিয়ে যাক। ভালেই আপনার সঙ্গে যদি ওনার কোল্ড লড়াই বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কোনোভাবে চলছে, তো উনি চায় রিলেশনটা ঠিক করে দিতে। একটা ইগো ক্লাসেস যদি চলছে আপনাদের দুজনের মধ্যে, বা একটা কোল্ড লড়াই, যেটা আপনিও জানেন না যে এটা লড়াইটার মানেটা কি। এই লড়াইটার কোশ্চেন মার্ক আপনার মনেও আছে হয়তো, যে লড়াইটা কী জন্য হচ্ছে, হয়তো আপনারও মনে আছে কিসের জন্য লড়াই, ভাই আমি তো কিছু করলামই না। তো হতে পারে আপনার পার্টনার, বললাম না সিলভার ইস্যু, কিছু মেন্টাল একটু আছে, মেন্টাল মানে পাগল বলছি না, মেন্টাল ইস্যু আছে, মানে উনি তিল থেকে তাল করার একটু স্বভাব আছে, খুব বেশি সেন্সিটিভ, এক্সট্রিমলি সেন্সিটিভ টাইপের। আপনাকে দেখান উনি খুব বেশি বদার করেন না, যা বলছে বলুক, বাট ভিতরের পিনের মতো চুকে যায়। ঠিক আছে, আপনার প্রতিটা কথা মনে রাখবেন। তো কথাও বলবেন না, একটু ভালো করে বলবেন ওনার সঙ্গে, উনি কিন্তু সব প্রতিটা কথা একদম মাইন্ডে রাখেন, এটা কিন্তু জেনে রাখবেন, ভালো করে বলে দিচ্ছি এটা। ঠিক আছে, এবার থেকে কথা হলেও কথাটাকে ভালো করে ভেবে ভেবে বলবেন, কারণ উনি কোনটাতে কি করে দেবে তার নাই ঠিক, আর আপনাদের এখানে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি ওনার মনের মধ্যে তো একটা কোথাও না কোথাও রাগ অভিমান তো আছে। রাগ অভিমান বলতে গেলে দেখুন, রিলেশনটা বারবার বলছি ক্লাসেস একটা মাইন্ডের মধ্যে আছে, বাট রিলেশনটাকে খারাপ করতে চান না, রিলেশনশিপটাকে ঠিক করতে চান। উনি আপনাকে ডিপলি ভালোবাসেন, ডিপ ডাউন খুবই ভালোবাসেন, বাট মাইন্ড ওনাকে বারবার আপনার থেকে হাঁটাচ্ছে। মাইন্ড বলছে যে কালকে আসবি কি আসবো না, একটা ওভার পজিটিভনেস আছে, আপনার প্রতি ট্রাস্ট ইস্যু আছে। আপনি অন্য কারোর কথা বললে উনি জ্বলে যাবেন, ফেটে যাবেন। আপনি যদি অন্য কাউকে দেখতে পাবেন না, বন্ধু মেয়েদের সঙ্গেও যদি দেখছেন এখানে মেয়েদের সঙ্গে ঘুরলেও উনি জ্বলবেন। আপনি পরিবারের সঙ্গেও হ্যাপি থাকলে উনি জ্বলবেন, কারণ ওনার মধ্যে একটা পজিটিভনেস থাকে যে আপনি শুধু ওনার থাকবেন, আপনি নর্মাল থাকবেন, আপনি সিম্পল থাকবেন, আপনি ঘরে বসে থাকবেন, আপনি এনজয় করতে পারবেন না। ঠিক আছে, উনি এনজয় করছেন, ঠিক আছে, নো প্রবলেম, বাট আপনি শুধু ওনার জন্যই, ওনার সঙ্গেই এনজয় করতে পারবেন, এরকম একটা মনের পজিটিভনেস, অ্যাঙ্গার ইস্যু, জেলাস ইস্যু এগুলো আছে। তো হতে পারে, আমার মনে হচ্ছে এখানে কোনো পাস্টের কিছু ওনার ট্রমা হতে পারে, বা কোনো রিলেশন বিশেষ ট্রমা হতে পারে, যেটাতে ওনাকে এইরকম টাইপের মানসিকতার মধ্যে আসতে বাধ্য হতো। প্রচণ্ড পরিমাণের মনে হচ্ছিল যে আমার পার্টনারকে, আপনাকে কিন্তু কালকে সারা রাত চেক করেছে, সারা রাত চেক না করলেও অন্য জায়গা থেকে দেখার চেষ্টা করেছে যে আপনি অন্য কারোর সঙ্গে তো এখন ইনভলভ হয়ে যাননি, বা আপনি অন্য কারোর সঙ্গে তো হননি, আপনাকে মানে আটকে রেখে দিতে চাই, যেটা আমার 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 আমি থাকবো না থাকবো, বাট আমার ডিসিশন উনি নিতে পারছিলেন না, একটা ব্ল্যাক এনার্জির মধ্যে ছিলেন কালকে রাতে। ঠিক আছে, ব্যালেন্স মাইন্ড অ্যান্ড হার্টের মধ্যে প্রচণ্ডভাবে জঙ্ক, কোনটাকে চুজ করবো উনি বুঝতে পারছেন না। মাইন্ড বলছে এক কথা, হার্ট বলছে এক কথা, হার্ট বলছে চলে যা চলে যা চলে যা চলে যা, নিজের ইনটিউশনকে শোনার কথা। এই দেখুন দুটো কার্ড এসছে, নিজের ইনটিউশনকে উনি শোনার চেষ্টা করছিলেন, প্রচণ্ড পরিমাণের উইজডম, মানে নিজের ইনটিউশন, নিজের হয়তো মেডিটেশন চুপচাপ হয়তো করেছে, বা চুপচাপ উনি সাইলেন্টলি ভাবার চেষ্টা করছিলেন কি হবে, নিজের ইনটিউশনকে ফোকাস করছিলেন। উনি দেখুন ডিপলি আপনার সঙ্গে ভালো তো বাসেন, ডিপ ডাউন খুবই ভালোবাসেন, নো ডাউট, বাট অ্যাকশনের চেয়ে না ডাইরেকশন উনি বেশি খোঁজার চেষ্টা করছিলেন, প্ল্যানিং খোঁজার চেষ্টা করছিলেন। উনি জানেন এটা সোল লেভেলের ভালোবাসা, এটা একটা সোল কানেকশন, একটা ডিপ ডাউন, এটা খুব ডিপ সোল কানেকশন। এখানে হাই প্রিস্টেস অ্যান্ড দুজনে হাজব্যান্ড ওয়াইফ, এরা দুজন। ঠিক আছে, তো এখানে দেখুন আপনারা হতে পারেন কার্মিক বলবো না, টুইন ফ্লেম হতে পারেন, কার্মিক যে কোনো জোড়ায় হতে পারেন, সোল কিন্তু সোল কানেক্টেড, পাস্ট লাইফ থেকে আপনারা একে অপরকে চেনেন। ওকে, তো এখানে আপনি বুঝতে পারছেন যে এখানে উনাকে কোনো স্টেপ নিতে হবে, ট্রেডিশনাল তো উনি আছেন, ওনাকে কোনো স্টেপ নিতে হবে, স্টেপটা কিন্তু স্পিরিচুয়াল লেভেলে নিতে হবে, একটা সোল ডিপ ডাউন বন্ড, আর স্টেপ নিতে হবে অনেকটা, ওনাকে এগিয়ে যেতে হবে। আপনার কাছে যেতে গেলে ওনাকে অনেক অনেক কাজ করতে হবে নিজের উপর, শুধু ভাবনা চিন্তা করলে হবে না, নিজেকেও শুধরাতে হবে।
ওকে, একটু লাভি টাবিটা একটু কম আজকাল আসছে দেখছি, কী জন্য আসছে কী জানে। আগে কি লাভারের কার্ড আর 2 অফ কাপ আসতো, এখনকার রিডিংগুলোতে অত লাভার আর 2 অফ কাপটা আসেই না খুব একটা। মানে এখন না খুব বেশি আপনার পার্টনার বাস্তব অ্যান্ড লজিক্যাল অ্যান্ড মাইন্ডের নিয়ে খুব ভাবছে। দুঃখিত ছিলেন, চাবি কিন্তু ওনার হাতে। উনি যদি একটা কল করতেন, একটা যদি উনি আপনার সঙ্গে ভালো করে কথা বলতেন, স্টার্ট হয়ে যেত। নিজেই নিজেকে আটকে রেখে দিয়েছে, নিজেই নিজের মাইন্ডের ট্র্যাপে ফেসে আছেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি সামনেই আছে চাবি, নিজেই যদি খুলতো, নিজেই সব কিছু ঠিক হয়ে যেত। বাট না, আমি বসে বসে কাঁদবো, কষ্ট পাবো, ওই দিক থেকে অ্যাকশন। আমি শুধু ডাইরেকশন খুঁজে যাব, প্ল্যানিং করব, অ্যাকশনটা ওই দিক থেকে আসবে। এই জন্যই তো মানে একটা মেয়েলই ভাব, মানে আজকালকার মেয়েরা ছেলে হয়ে গেছে। ছেলে মানে সব ছেলেদের উদ্দেশ্যে বলছি না আমি, সব ছেলেরা প্লিজ ক্ষমা করবেন, সবাইকার বিষয়ে আমি বলছি না। বাট কিছু কিছু মানুষ আছে, যেটা আমি আমার নিজের চোখেও দেখা অ্যান্ড আমি রিডিংও সেটাই পাচ্ছি, মেয়েরা অ্যাকশন নিচ্ছে। ঠিক আছে, প্লিজ সবাইকে আমি কিন্তু বলছি না, প্রত্যেকটা ছেলেকে বলছি না। এখানে যারা ছেলেরা উপস্থিত আছেন তারা কিন্তু মাস্কুলিন এনার্জি, হাই মাস্কুলিন এনার্জিতে আছেন। বাট যারা আমার পার্টনারের যারা মানে মাস্কুলিন, তারা একটু মানে অ্যাকশন নিতে একটু দ্বিধাবস্ত করে, মানে নিব কি নিব না, অনেক দ্বন্দ্ব, অনেক একটু ইয়ে। তো এই জন্য মানে ওনার মধ্যে ফ্যামিনাইন এনার্জিটা মনে হয় একটু বেশি আছে। সবাইকার ক্ষেত্রে হবে না, কিছু কিছু হবে। তো অনেকে আবার রেগে যাবেন, প্লিজ রাগ করবে না, ঠিক আছে? সবাইকে বলছি না, কিছু কিছু মানুষের আছে, এক দুটো মানুষের হতে পারে এখানে। তো দেখুন, যেটা দেখতে পাচ্ছি, উনি তো অ্যাকশন নেওয়ার জন্য ভাবছেন। ঠিক আছে, নিজের মনকে ফার্স্টে রাখার কথা ভাবছেন। খুব দুঃখী ছিলেন কালকে, এক্সট্রিমলি লেভেলের দুঃখী ছিলেন। বাট এক একটা টাইমে মনে হচ্ছিলো যে না, অ্যাকশন নিই, সাহসের সঙ্গে এসে অ্যাকশন নিই। মনটা একদম বালুময় হয়ে গেছে, মনের মধ্যে কোনো জল নেই, মনের মধ্যে কোনো হ্যাপিনেস নেই। একটা প্যাশনের সঙ্গে আপনার সঙ্গে, দেখুন না, আপনাকে কিন্তু কল করলে এমনভাবে আপনার সঙ্গে কথা বলবে, ফিজিক্যাল লেভেলে হয়তো কথা বলতে টক করতে পারে, যাতে আপনি মেনে নিন। কারণ উনি না নিজের ইমোশনাল লেভেলটাকে লুকিয়ে রাখেন। উনার টকের মধ্যে, কথা বলার মধ্যে ফিজিক্যাল ইন্টিমেসি এগুলো বেশি আসছে, আমি দেখতে পাচ্ছি। তো উনি ভাবছিলেন যে আপনাকে এমনিভাবে মানাবো, বাট আপনি তো মানবেন না, আপনি তো ইমোশনালের জন্য বুক, আপনি তো এগুলো পছন্দই করেন না। তো ওনার হারকাতটাই এরকম, কিছু বলার নেই। বাট হ্যাঁ, উনি যেটা চাইছেন সেটা পেয়ে ছাড়বেন, এটা কিন্তু খুব কনফিডেন্ট আছে ওনার মধ্যে খুব কনফিডেন্ট, প্যাশন, রোমান্টিকতা আমি দেখতে পাচ্ছি। তার সঙ্গে ট্যাটু থাকতে পারে আপনার হাতে, ব্রেসলেট পরতে পারে আপনার হাতে, খুব ড্যাসিং টাইপের দেখতে, খুব হিরো টাইপের দেখতে, হিরো বা হিরোইন হতে পারে, বা মানে রিয়েল লাইফে হিরো হিরোইন বলছি না, মানে দেখতে খুব সুন্দর, অ্যাট্রাকটিভ, খুব বেশি অ্যাট্রাকটিভ, চার্মিং, সাহসী, অ্যাকশন ওরিয়েন্টেড আছে। বাট অ্যাকশন নেওয়ার কথা ভাবছিলেন হুট করে। ঠিক আছে, এবারে আমি দেখি কি অ্যাকশন নেবেন উনি। ঠিক আছে, উনি কি অ্যাকশন নেবেন। উনি কি অ্যাকশন নেবেন আপনার জন্য। টেম্পারেন্স, 4 of Pentacles, oh my god, 6 of Swords, তো যেটা দেখতে পাচ্ছি, অ্যাকশন তো উনি নেবেন, অ্যাকশন না নেওয়ার নেই, অ্যাকশন নেবেন। বাট না, হতে পারে এখন না, এখনও উনি নিজেকে মানে এখনও ডাইরেকশন খুঁজছে, প্ল্যানিং করছে, প্ল্যানিংয়ে মত্ত আছে। দেখুন, আপনাকে হতে পারে উনি কোনো স্ট্যাটাস দিয়ে, বা কোনো স্ট্যাটাস হতে পারে, বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বা স্ট্যাটাস দিয়ে আপনাকে হয়তো নিজের কথাটা, বলছি না, প্ল্যানিং করছে, অমনিভাবে বোঝাতে চাইবে। হতে পারে কল মেসেজ একদম ডাইরেক্ট নাও আসতে পারে। ওকে, কারণ ওনারা এখনও রিল্যাক্সেশনের প্রয়োজন আছে, উনিও এই মাইন্ডটা ওনারও একটু ডিস্টার্ব আছে। আমি দেখছি কবে কল মেসেজ করবে।
কবে আপনাকে কল মেসেজ করবে কিছু লেটার দিয়ে তারপরে আমি রিডিংটা সমাপ্ত করব। কিছু লেটার নেব, ওনার কিছু মনের কথা দেখব, হ্যান্ড রিটেন দেখব। ওকে 7 দিন হতে পারে। ওকে পেজ অফ কাপ 1 মাস হতে পারে। দুদিন অনেকে যাদের জেমিনাই লিব্রা অ্যাকুয়ারিয়াসের ভাগ্য ভালো 2 দিন থেকে 7 দিনের মধ্যে, বাকিদের আমি দেখতে পাচ্ছি 1 মাসের ভিতরে। যারা জেমিনাই লিব্রা অ্যাকুয়ারিয়াস আছে তাদের স্পেসিফিক দেখতে পাচ্ছি 2 দিন থেকে 7 দিন। ওকে, তো কিছু আমরা লেটার নিই। আমার হ্যান্ড রিটেন লেটার নিই। আমার হ্যান্ড রিটেন লেটারটাই খুব ভালো লাগে। তোমার প্রতি আমি খুব আকর্ষিত। এই সম্পর্কে আমি এফোর্ট দিতে চাই। ম্যারেজ ইউনিয়ন করতে উনি চান আপনার সঙ্গে। তুমি আমাকে রাগালে আমার পছন্দ হয় না। আপনি যদি ওনাকে রাগিয়েছেন, ওনার একদম পছন্দ হয়নি, উনি তিল থেকে তাল করেছেন সেটা। আমার জন্য আমি আজ, তোমার জন্য আমি আজ নিজেকে খুঁজে পেয়েছি। খুব ভালো কথা। আমার এক্স আমাকে হন্ট করে। ওনার যদি এক্স থাকে ওনাকে হন্ট করে, ঠিক আছে? মানে এক্সের এনার্জি হন্ট করতে পারে, এক্সের দেওয়া কষ্টগুলো ওনাকে হন্ট করতে পারে। পুরনো কিছুই আমি ভুলিনি। এই সম্পর্কে আমি কোনোভাবেই যেতে দেব না। আমি লাস্ট পর্যন্ত লড়াই করব। খুব ভালো, করতে থাকুন। আমি হ্যাপি নই তোমার কাছে, তো আমি তোমার ওয়েট করছি। এই মুহূর্তে আমরা কোন সিচুয়েশনে আছি আমি বুঝতে পারছি না। আমি তোমাকে সব সময় সাপোর্ট করতে চাই। বাও, ভালো। অ্যান্ড কি দিয়েছে? আমি ফেসে আছি কার্মাতে। কোনো কার্মা করেছেন উনি, সেটাতে ফেসে আছেন। আমি আজকেই কোনো অ্যাকশন নেব। ও মাই গড, যাদের জন্য আসছে তাদের হতে পারে আজকেই হতে পারে। আমি এই সম্পর্কটাকে স্ট্রং করতে চাই। আমি খুব দুঃখিত এই মুহূর্তে, বারবার বলছে দুঃখিত। আমি কি তোমাকে তুমি কি আমাকে মিস করো না? ওনার কিছু মেসেজে সেটা আসছে যে তুমি কি আমাকে মিস করো না। অফকোর্স করে, আমি বলে দিলাম যদি কেউ দেখছেন, অফকোর্স আপনাদের মিস করে। আর আপনাদের হারকাতটাও তো তেমনি না, আপনার হারকাতটা একটু ঠিক করুন, একটু কেয়ারিং হন। যারা মানে অনেকেই আমি জানি দেখে ইয়ে করে, কি বলে। ওকে, তো কিছু মেসেজেস এখান থেকেই নিই। আর কি বলবো, এখান থেকে কিছু মেসেজেস, না এখান থেকে নেব না। 1 মিনিট একটু অপেক্ষা করুন। মেসেজেস নিচ্ছে কিছু রোমান্টিক মেসেজেস বা কিছু হিডেন মেসেজ যদি পাওয়া যায় তো দেখি এখান থেকে। তো মেসেজেসের কার্ড কিনেছি ওনাদের ফিলিংসগুলো বলার জন্য আপনাদের। তো চলুন দেখিনি ওনার কি মেসেজেস। ওকে, চেসার। ওকে, তো উনি এই মুহূর্তে চেস করতে চান না, রিগ্রেট করছেন, বা উনি চান না যে আপনি ওনাকে চেস করুন বারবার। কারণ ওনার মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে যে আপনি চেস করলে উনি কিছু দিতে পারছেন না। রিগ্রেট ফিল করছেন। যে জিনিসটা হয়েছে উনি চাইননি কখনো হোক। সোলটাই উনি সবসময় আপনার সঙ্গে কানেক্টেড ফিল করেন। আনওয়ার্দি ফিল করেন, মানে উনি একটু নিজেকে না লো, আপনার থেকে একটু কমই মনে করেন। আন্ডারস্ট্যান্ড, উনি বুঝতে পারছেন না। আমিও মেসেজ দিলাম না একটা, যে উনি বুঝতে পারছেন না এই মুহূর্তে কি চলছে। সেম মেসেজ এসছে। উনি আপনাকে কল মেসেজ করতে চান। আপনাকে অনেক কিছু ট্রুথ উনি বলতে চান নিজের লাইফে। এখনো পর্যন্ত একটু নিজেকে ব্যাক করছে। আপনি যেভাবে উনিকে ভালোবাসেন উনি কোনোভাবেই ভুলতে পারবেন। ডিটাচমেন্ট এই মুহূর্তে একটু ওনাকে, উনি একটু ডিটাচমেন্টেই থাকতে চাইছে এই রিলেশনটা বোঝার জন্য। অ্যান্ড হতে পারে ওনার ইগোর জন্য আপনাদের সম্পর্কটা এরকম হয়ে গেল, ঠিক আছে? ওনার মেল ইগো হতে পারে বা ওনার ওম্যান ইগো হতে পারে, যে কোনো হতে পারে।
মানে মেল ইগোই আমি বলবো না, মেলই ইগো হবে। ও মানে কি, আমার মানুষের তো ইগো থাকে, সব প্রত্যেক মানুষেরই ইগো আছে, ঠিক আছে, ইগোর উপর তো কাজ করতেই হবে। তো এইটাই ছিল বন্ধুরা আপনাদের পুরো রিডিংটা। আচ্ছা, কিছু রিগ্রেট মেসেজ দেখি, দাঁড়ান, আমার মনে হলো কিছু রিগ্রেট মেসেজ দেখিনি। এটা হচ্ছে রিগ্রেট মেসেজ, কিছু চ্যালেঞ্জ রিগ্রেট মেসেজ, কিছু বলতে চাইছে রিগ্রেট। আমি দেখলাম এখানে রিগ্রেট করছে, তো কি রিগ্রেটের মেসেজ উনি দিতে চান, তো চলুন দেখে নিই। কিছু বেশি দেখবো না, 2-3টে দেখবো। আই এম সরি, আমি তোমাকে ঠকিয়েছিলাম। আই এম সরি, আমি তোমাকে টেস্ট নিয়েছি বারবার। আমার সাথে পালাবে? সরি, আই এম কনফিউজ। আই এম সরি, আমি তুমি থাকতেও থার্ড পার্টিকে চুজ করেছি বারবার। ম্যারেজ করলে তোমাকেই করবো। ওকে, তো এটা রিগ্রেট মেসেজ, উনার কিছু রিগ্রেট মেসেজ আমি দিয়ে দিলাম আপনাদের। তো এইটাই ছিল তার রাতেবেলার ফিলিংস। অ্যান্ড রিডিংটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর হচ্ছে যে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি করেন। আর হচ্ছে যে পার্সোনাল রিডিং যারা যারা নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ করুন, পার্সোনাল রিডিং পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করুন, সামনেই দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। অ্যান্ড পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে কিন্তু নয়, ঠিক আছে। তো আজকের জন্য বন্ধুরা এতটুকুই, আবার দেখা হচ্ছে কালকে। থ্যাংক ইউ সো মাচ।